আমি একা একা থাকলে মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যদি বলে হামজা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু 2025 সালের 1 থেকে এই 23 তারিখ, এই 23 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 23 দিনের হিসাব দাও আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? এটা তো সহজ বিষয় না। হিসাব শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। যাদের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি হয়েছিল ওদের জীবনটাই পুরো পাল্টিয়ে গেছে, যে হিসাব দেওয়া লাগবে আমার। এই বাংলাদেশ 54 বছর হয়ে গেল, শুধু হিসাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি আমাদের ভেতরে নেই। এই জন্য ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। এটা যদি হিসাব থাকতো, আজকে আমি একটা প্রতিবেদন দেখলাম, কুষ্টিয়ার আমাদের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ, নাম শোনেননি? 15 বছর আগেও লোকটা নিজে চাউল বিক্রি করে খেয়েছে, অথচ এখন বাংলাদেশে যদি 5 জন ধনী থাকে তার ভেতরে সে একজন। শুধু দেশে না, কানাডায় যা বানিয়েছে ও জানি আর আল্লাহ জানে। প্রতিবেদনটা প্রায় 21 মিনিট আমি দেখেছি, কি বানিয়েছে আল্লাহ, কিন্তু ভোগ তো করতে পারলেন না। এখন সব জনগণের আন্ডারে চলে গেছে, নিজে এখন চলে গিয়েছেন সেটাই কোথায়? সে কানাডা। ওখানেও তো থাকতে পারেন না। সাহেব পাড়া, বেগম পাড়া যারা বানিয়েছে আমি নিজে যে দেখে এসেছি, ঘরে থাকে না, তালাবদ্ধ। মালয়েশিয়া বানিয়েছে সব সাহেব পাড়া, আর কানাডায় সব বেগম পাড়া। যে হোটেলে উঠি দেখি নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। বাংলার জনগণ এখানেও আছে। যদি সাহেব পাড়ায় উঠি, আমারে যদি দেখে পিটিয়ে ভক্তা বানিয়ে ফেলবে। কি করলেন হারাম ইনকাম করে? যদি বৈধ পথে থাকতেন আজ কুষ্টিয়ার বাড়িতেও থাকতে পারতেন। অথচ আপনি তাকান, কুষ্টিয়ার বাড়িটা এখন ঘন টয়লেট হয়ে গেছে। একবারে দেখি মানুষ 4-5 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে মনে জামাতবদ্ধ টয়লেট চলছে। রাব্বুল আলামিন বলেন এটা করলাম কেন জানো? এটা সূরা নমলের ভেতরে পাবেন। এখন যদি বলেন হানিফের নাম কোথায় আছে, হানিফের নাম নেই, কিন্তু দাদাদের নাম আছে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আপনি শুধু বাড়িতে মিলিয়ে দেখবেন।